মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে খুব সহজেই পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করে রাখতে পারেন, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে রাখতে পারেন যাতে অন্য কেউ আপনার এই ফাইলটি ওপেন করতে বা অ্যাক্সেস করতে না পারে। এটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার এতে ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে এবং এই বিষয়টি সম্বন্ধে জানতে পারে। যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি, এটাকে আমি সেভ করবো প্রথমেই। আপনারা যে ওয়ার্ড ফাইলটিকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করবেন সেটাকে প্রথমে সেভ করে নেবেন। ফাইলটা আমি সেভ করছি, আমি সাপোজ ফাইলটিকে ডেস্কটপে সেভ করছি একটা নাম দিয়ে, যেহেতু দিলাম, দিয়ে সেভ করলাম। এখন এই ফাইলটিকে আমি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করব। এটা করার জন্য ফাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে ইনফো অপশনটা পাবো, ইনফো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রোটেক্ট ডকুমেন্ট যে মেনুটি আছে বা অপশনটি আছে, এখানে ক্লিক করলে 2 নম্বর অপশন দেখতে পাবো এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর পাসওয়ার্ড চাইবে, এখানে পাসওয়ার্ড একটি দিয়ে দিব আমরা। আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি 2বার দিতে হবে। পাসওয়ার্ডটি 2বার দেওয়ার পর ওকে করে দিলে আপনার ফাইলটি সুরক্ষিত হয়ে যাবে। এবার এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এটা সেভ চাইবে আবারও, সেভ করে দিলাম। এখন আমি আবার ফাইলটিকে ডেস্কটপ থেকে ওপেন করছি। ফাইলটিকে ডেস্কটপ থেকে ওপেন করার সময় দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম পুনরায়। দিয়ে আমি ওকে করলাম, এই দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার পর ফাইলটি ওপেন হয়েছে। তো এভাবে আপনারাও আপনাদের ওয়ার্ড ফাইলকে সুরক্ষিত করতে পারেন পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।